বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনাদের সামনে আমি এখন আমাদের সমাজে সংঘটিত অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা নিয়ে একটু কথা বলতে চাই, যা কিনা আমাদের সমাজকে কলুষিত করছে এবং সমাজের বন্ধনকে শিথিল করে দিচ্ছে। আমাদের সমাজে শিক্ষিতের হার বেড়েছে, উন্নয়নের হার বেড়েছে, শিল্পায়ন ঘটেছে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক উন্নতি সাধন করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুসংহত হয়েছে। বিশাল এবং অত্যন্ত শক্তিশালী একটি সামরিক বাহিনী আছে। কিন্তু এই সমস্তগুলোর আড়ালে আমাদের সমাজে একটি ব্যাধি মারাত্মকভাবে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে। সেটি হলো ডিভোর্সের হার বেড়ে যাওয়া, তালাকের হার বেড়ে যাওয়া। আমাদের নারীরা শিক্ষিত হচ্ছে, যুবকরা শিক্ষিত হচ্ছে, কিন্তু সংসারের যে শান্তি, সংসারের যে বন্ধন, এই বন্ধনটা অটুট না হয়ে কেন যেন ধীরে ধীরে শিথিল হয়ে যাচ্ছে। আমাদের সমাজে নারীদের উপরে অত্যাচার, নির্যাতন দুঃখজনকভাবে হলেও বহু অতীত থেকেই সংগঠিত হয়ে আসছিল। নারীদের উপরে অন্যায়ভাবে নির্যাতন চালানো হয়। সমাজে পুরুষরা যে একেবারে নারীদের দ্বারা নির্যাতিত হয় না এমনও নয়, পুরুষরাও নির্যাতিত হয়। নারীরা কেঁদে কেঁদে তাদের অভিযোগগুলো প্রকাশ করে, মানুষ জানে, কিন্তু পুরুষরা অন্তর থেকে জ্বলে পুড়ে মরে যায়। সম্ভ্রম রক্ষার জন্যে সমাজে তাদের যে একটা অবস্থান আছে, সেই অবস্থানটা দুর্বল হয়ে যাবে, এই জন্যে গুমরে গুমরে মরে, কিন্তু তা প্রকাশ করতে পারে না। কিন্তু এটা ঘটছে কেন? ছেলেরা বিয়ে করে, তাদের সংসারে ফুটফুটে বাচ্চা আসে, এরপরে সুতানাতা কারণ দেখিয়ে তারা অন্যত্র চলে যায়। বিশেষ করে অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত সমাজে এরকম ঘটনা বেশি ঘটে। শিক্ষিত সমাজও যে একেবারে এই দোষ থেকে মুক্ত, একথা আমরা বলতে পারি না। শিক্ষিত সমাজেও পরকীয়া আছে, পুরুষের ক্ষেত্রে সবচাইতে বেশি। বৈবাহিক জীবন একটি মেয়ে সাধারণত নষ্ট করতে চায় না, কিন্তু পুরুষরা অবলীলাক্রমে তাদের বৈবাহিক সম্পর্ক, সামাজিক বন্ধন, সাংসারিক বন্ধন এগুলোকে ছিন্ন করে পরকীয়াতে লিপ্ত হয়ে পড়ে যাচ্ছে। এতে আমাদের সামাজিক বন্ধন শিথিল হচ্ছে, সন্তানগুলো মানুষ হতে পারছে না, বিগড়ে যাচ্ছে, উচ্ছন্নে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে। এই সমস্ত পিতামাতারা অনেকেই মাদকাসক্ত হয়ে তাদের শিক্ষিতা স্ত্রীকে বাদ দিয়ে অন্যত্র পরকীয়ায় লিপ্ত হয়ে সংসার নষ্ট করছে। বাধ্য হয়ে কোনো কোনো সময় মেয়েরাও ডিভোর্স দিচ্ছে। এই সমস্যাটা কেন? এটা কি শুধু কর্মসংস্থানের অসুবিধার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে? যারা কর্মসংস্থানে লিপ্ত আছে তারাও তো এই ঘটনা ঘটাচ্ছে। তাহলে এর সমাধান কি? আমাদের কি ধর্মীয় জ্ঞান তাদের মধ্যে কম আছে জন্য তারা এই সমস্তগুলো করছে? শয়তানের কাছে সবচাইতে পছন্দনীয় কাজ হচ্ছে সংসার ভাঙা। তাহলে আমরা এই সমস্তগুলো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও, মুসলমানিত্বের আবহাওয়ায় বড় হওয়ার পরেও এই সর্বনাশা খেলায় কেন মত্ত হয়ে পড়েছি? এটা সংক্রামক ব্যাধির মতো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের নেতৃত্বে বড় বড় আলেম
শুধু সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সমাজকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করুন। সমাজের এই ভয়াবহ চিত্র সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করুন এবং এর সমাধানের ব্যবস্থা করে দিন। প্রয়োজন বোধে এমন কঠোর আইন প্রণয়ন করুন যাতে করে পুরুষরা মেয়েদেরকে বাচ্চা কাচ্চা সহ ফেলে দিয়ে অন্যত্র গিয়ে আবার ঘর সংসার গড়ে না তোলে, সেখানে আবার বাচ্চা জন্ম হয়, তা সেখান থেকে গিয়ে আবার আরেকটা সংসার গড়ে। এভাবে আমাদের যে বাচ্চাদের জীবন এটা দুর্বিষহ হয়ে পড়ছে। পুরুষ যেভাবে বাচ্চাদেরকে ফেলে চলে যাচ্ছে, মা কিন্তু সেভাবে ফেলে চলে যেতে পারছে না। আসুন আমরা শিক্ষিত সমাজ এগুলো নিয়ে ভাবি, আলেম সমাজ এগুলো নিয়ে ভাবি, সরকার এগুলো নিয়ে প্রয়োজন বোধে কঠোর আইন প্রণয়ন করুক, যাতে করে কোনো পুরুষ বিবাহিত থাকার পরেও তার স্ত্রী সংসার ধর্ম পালন করতে সক্ষম হওয়া সত্ত্বেও যেন ছেড়ে যেতে না পারে। প্রয়োজন বোধে মোহরানা এমন পরিমাণে নির্ধারণ করা হোক যে মেয়েরা যেন একটু এই ব্যাপারে ন্যায্য ও অভিযোগ দায়ের করার সাথে সাথে সেই পুরুষকে সংসারে ফিরে আসতে বাধ্য করা যায়। আমি আপনাদের সামনে কতটুকু বোঝাতে পারলাম জানি না। আসুন আমরা এই সমাজের এই ভয়াবহ চিত্র নিয়ে ভাবি, লিখতে থাকি, ইউটিউবে ভিডিও করি, ফেসবুকে আমাদের বক্তব্য উপস্থাপন করি এবং সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করি। আশা করি সরকার আমাদের সংসদ সদস্যদের মাধ্যমে, জামাতের সংসদ সদস্যরা আছেন তাদের মাধ্যমে উপযুক্ত ফতোয়া নিয়ে আইন প্রণয়ন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে একটা পরিবারকে ধ্বংস করে একের পর এক তারা সংসার গঠন করে যাচ্ছে আর সন্তানগুলোকে উচ্ছন্নে যেতে বাধ্য করছে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।